প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় টেরোডাফাইটদের। অপশান সি। সন্ধিল উপাঙ্গ পরিলক্ষিত হয় পতঙ্গের। অপশান ডি। রাইবোজোমের দুটি অন্ত এককের সংযোজনে সাহায্য করে ম্যাগনেসিয়াম 2+। অপশান সি। অ্যারোমেটিক ফ্যাটি অ্যাসিডে দ্বিযোজনী বন্ধনের সংখ্যা 0। অপশান এ। 9+0 গঠন দেখা যায় সেন্ট্রিওলে। অপশান সি। নিউক্লিয়াসের ক্রোমাটিনে প্রদত্ত কোনটি অনুপস্থিত? লিপিড। অপশান সি। কোন কলা ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে? যোগ কলা। অপশান এ। বিভাগ খ, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার যে বৃত্তযুক্ত দানা আবদ্ধ থাকে তাকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম। মোলাস্কা ম্যান্টল পর্দা, ইউরোকর্ডাটা, টিউনিক। মাইক্রোস্ফিয়ার কাকে বলে? 20 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 28 দাগে মাইক্রোস্ফিয়ারের সংজ্ঞা দাও। ডিএনএতে অবস্থিত একটি পেন্টো শর্করা নাম লেখো। ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। 3 দাগে মেটামেরিক খণ্ডীভবন অ্যানিলিডা আর্থ্রোপোডা পর্বে দেখা যায়। মানব দেহে ডান বৃক্কে সামান্য নিচে অবস্থান করে। মানব দেহে ডান বৃক্ক সামান্য নিচে অবস্থান করে। একটি অর্ধবেদ্য পর্দার উদাহরণ হলো প্লাজমা পর্দা, কোষ পর্দা। যে কোনো একটি পর্দা তোমরা উল্লেখ করবে। 4 দাগে ঠিক ভুল। লসিকা হলো তরল যোগকলা। ঠিক। ক্লাইটেলাম দেখা যায় নিডারিয়াতে। ভুল। অ্যানিলিডাতে দেখা যায় ক্লাইটেলাম। এ স্তম্ভ, বি স্তম্ভ, প্রোটিস্টা, অ্যামিবা, পলিজোম, রাইবোজোম, নিউক্লিয়াসবিহীন সিপনল, আসিলোমেটা, ফিতাকৃমি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ গ, থ্যালোফাইটা বলতে কী বোঝো? উদাহরণ দাও। 84 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা উদাহরণটি উল্লেখ করবে। সবুজ গ্রন্থি কি? এটি কোথায় পরিলক্ষিত হয়? 69 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিংড়ির রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি। চিংড়ি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে চিংড়ি লক্ষ্য করা যায়। কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 187 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 187 নম্বর পৃষ্ঠা 7 দাগে বিষয় উল্লেখ করে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য তোমরা উল্লেখ করবে। ট্যাক্সন কি? 51 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাক্সন কাকে বলে? 51 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ট্যাক্সনের নাম কি? প্রজাতি। ভিটামিন সির অভাবে অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো। 113 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 113 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভিটামিন সির এর অভাবজনিত লক্ষণ। অ্যাক্রোজোম কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। উক্ত গঠনে সৃষ্টির জন্য কোন কোষীয় অঙ্গাণু দায়ী? গোলগি বডি দায়ী। অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। 144 নম্বর পৃষ্ঠা জেনে রাখো, পয়েন্টটি তোমরা দেখো। 144 নম্বর পৃষ্ঠা জেনে রেখো, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে।
এক জীবদেহে একটি জৈব অনুঘটকের নাম। উৎসেচক, তার রাসায়নিক প্রকৃতি কেমন? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। বিভাগ ঘ, অ্যানেলিডা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 68 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সিলোম কি? 77 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 68 নম্বর পৃষ্ঠা 23 দাগে অ্যানেলিডা পর্বের শ্রেণীর বৈশিষ্ট্য। সাতাত্তর নম্বর পৃষ্ঠার 22 দাগে সিলোম কাকে বলে? দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো। 48 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠা 9 দাগে দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো। কী কারণে মানুষ ও বানর সমশ্রেণীভুক্ত প্রাণী তা ব্যাখ্যা করো। 78 নম্বর পৃষ্ঠা 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কী কারণে মানুষ ও বানর সমশ্রেণীভুক্ত প্রাণী? 78 নম্বর পৃষ্ঠা 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোষ পর্দা ফ্লুইড মেজমিক গঠনের চিত্র সহ বর্ণনা করো। 140 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠার এই চিত্রটি তোমরা অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে। পেশিকলার 3টি বৈশিষ্ট্য লেখো। 180 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 180 নম্বর পৃষ্ঠায় পেশিকলার বৈশিষ্ট্য। অ্যানিমিয়া ও রক্তজঞ্জনের জন্য দায়ী ভিটামিনের নাম। অ্যানিমিয়ার জন্য দায়ী ভিটামিন বি কমপ্লেক্স, আর রক্তজঞ্জনের জন্য দায়ী ভিটামিন কে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।